আমি নুরুন্নাহার। আজকে দেখাবো তোমাদেরকে যে আনারস কেটেছি সেটা। তো আনারস এরকম হয়। আনারসের নাম সবাই শুনেছ। তো এগুলো 4টা এনেছিল, আসলে তোমাদেরকে দেখানোর সময় পাইনি। তো এটা কিন্তু ক্যালেন্ডার আনারস। আনারস 3-4 রকমের হয়ে থাকে, যেমন জলডক আনারস বছরের প্রথম দিকে হয়, তারপর হয় এই যে ক্যালেন্ডার আনারস। আরেকটা আছে দেশি আনারস, যেটা বড় বড় চোখ হয়, প্রথমে লালচে কালো কালার হয়, তারপর হয় হলদে কালার। তো আমরা আনারসে বাগান করে নিতে পারি, যাদের অনেক জায়গা জমি আছে তারা। তাহলে এটাকে পাইনঅ্যাপেল বলা হয়। পাইনঅ্যাপেল সিরাপও পাওয়া যায় বাজারে, তোমরা খেতে পারো। এই যে এটা হচ্ছে ক্যালেন্ডার আনারস। তো এটা লবণ দিয়ে মাখিয়ে কিন্তু খেতে হয়। আমি তোমাদের দেখাচ্ছি। তো এরকম করে কেটে নিতে পারো। কাটছি কিভাবে সেটা দেখাতে পারিনি, তবে কাটলে এরকম হয়, তোমরা বুঝে নিবা। আমার মনে হয় এরকম সাইজ করে কেটে নিতে পারবা, কোনো অসুবিধা হবে না। আনারস বর্ষাকালীন ফল। আনারস খেলে শরীর সতেজ হয়ে যায়। যাদের কিডনির সমস্যা রয়েছে, যাদের রয়েছে হার্টের সমস্যা, যাদের রয়েছে ডায়াবেটিক্স, বিশেষ করে তাদের জন্য এই ফল ভীষণ প্রয়োজন, যেটা খেলে শরীর সুস্থ থাকার সম্ভাবনা রয়েছে। তোমরা খেয়ে দেখতে পারো, আমি কতটা বলেছি জানি না। আমি নুরুন্নাহার, আজকের মতো আল্লাহ হাফেজ। দেখাইছি তোমাদের আনারস কাটার সাইজগুলো, আমি আশা করি এভাবে কেটে নিতে পারবো। আমি দেখাবো রুই মাছ দিয়ে বেগুন দিয়ে। এই রেসিপিগুলো কিন্তু বারবার মিডিয়ায় আসছে, আমার মনে হয় তোমরা শিখে নিয়েছো, তারপরও মিডিয়া চালাতে হয়, সে কারণে। নিয়েছি কাঁচামরিচ, নিয়েছি পেঁয়াজ, রুই মাছের পিস নিয়েছি 5টা, নিয়েছি বেগুন, এই দেখো। এই যে এখানে মরিচ দিচ্ছি, এখানে দিচ্ছি হলুদের গুঁড়ো। আমি কিন্তু গ্রিন চিলি একসাথে দিয়ে দিব, সে কারণে এখানে একটু পানি ইউজ করব, সল্ট অ্যাড করব, মানে লবণ যেটাকে বলো তোমরা। অনেকেই মানে বিভিন্ন ভাষা ইউজ করি আমরা, কিন্তু আসলে বুঝতে হবে। তোমরা যদি না বুঝো, শুধু কোশ্চেন করো, তাহলে হবে না। এটা এই যে আর একটুখানি হবে, তারপর আমি মাছ ঢেলে দিব কষানোর জন্য। আসলে তোমরা যখন কাজ করো কিচেনে, তখন হাত শুকনো রাখতে হবে। হাতে যদি পানি থাকে তাহলে বারবার কিন্তু তেল ছিটে শরীরে আসবে, সেক্ষেত্রে দেখা যায় তোমার হাত পুড়ে যাচ্ছে তেল দিয়ে। গরম তেল শরীরে আসলে কিন্তু পুড়েই যাবে, আর সেই ক্ষত সেরে উঠতে অনেক সময়ের ব্যাপার। সো সাবধান। এই যে তো এটা একটু কষানো হবে, মানে হ্যাঁ, মাছ এটাকে বলে কাঁচা মাছ দিয়ে ঝোল পাকানো। আমরা আসলে বিভিন্ন ভাষা ইউজ করি, যেগুলো সাধারণ মানুষ বোঝে না। কাঁচা মাছ দিয়ে স্যুপ তৈরি করা এটাকে বলে। এটা যখন একটু কষানো হয়ে যাবে, তখন কিন্তু আমি তুলে নিয়ে আবার বেগুন কষিয়ে নিয়ে তারপর কিন্তু আমি ঝোল দিয়ে তারপর কিন্তু এই মাছ দেব। এটাকে বলে কাঁচা মাছ দিয়ে রান্না করা। এখন যারা শুনছে তারা হয়তো বা ভাববে
যে রান্না করার পরে কাঁচা মাছ উপরে দিয়ে দিই, এরকম দেখছি অনেকেই রান্না করে, কিন্তু আসলে এটা ঠিক না। হ্যাঁ, তো এই যে এটা এখানে কষানো দিয়েছিলাম, কষানো হতে দিয়েছিলাম। এই আর প্রয়োজনে মানে মাছটা এই দেখো তুলে নিব এখন। হ্যাঁ, এই যে হয়ে গেছে, কষানো হয়ে গেছে। বেশি কষালে কিন্তু পরে এই যে মশলাটা যখন পুরো হয়ে যায় সেই সময় কিন্তু ঝাঁঝ লাগে, তো কাশি চলে আসবে আমার। কাশির জন্য না চলে আসে সে কাজগুলো করি। আর একটু কষানো হোক, তারপর বেগুন দিয়ে দিব। ওকে, বিসমিল্লাহ। তো এটা ঢেকে দিব। দেখতে হবে কি অবস্থা। হ্যাঁ, আরেকটু কষানো হতে হবে। মানে বেগুনটা যদি আমি একদম, বেগুন হোক আর অন্য সবজি হোক, তোমাদের এটা মনে রাখতে হবে যে কষানোতে সিদ্ধ হতে হবে। কষানোতে যেটা সিদ্ধ না হয় সেটা সারাদিন জাল করলেও সিদ্ধ হবে না, অনেক সময় লাগবে। তো আমরা চেষ্টা করব কষানোতে দেওয়ার পরে জাল কমিয়ে দেওয়ার, যেন সবজিটা সিদ্ধ হয়ে যায়। তারপর কিন্তু ঝোল দেব, আর একটু সময় লাগবে। তো আমার মনে হয় কষানো হয়ে গেছে। আর বেশি দেওয়ার দরকার নাই, যেহেতু সেদ্ধ হয়ে গেছে। আমি ফার্স্ট টাইমে মাছ দিয়ে দিব, কারণ আমি চাই এই স্যুপের সাথে মাছ অ্যাড হয়ে যাক, নাহলে কিন্তু ভালো লাগবে না। এই যে দেখেছ 4 টুকরো 5 টুকরো মাছ। এই যে এইভাবে স্যুপ তৈরি করে অনেকে, যারা আমরা যে চিংড়ি স্যুপ তৈরি করব রোগীদের জন্য, হ্যাঁ হেলদি স্যুপ যেটাকে বলে, চিংড়ি মাছের শুকলা ছাড়িয়ে তারপর কিন্তু আমরা স্যুপ তৈরি করব ঝাল কম দিয়ে, কাঁচামরিচ 2-1টা দিয়ে, লবণ দিয়ে, আর কোনো মশলাই লাগবে না, সামথিং একটু হলুদের গুঁড়ো। ওকে, তো আমরা যখন চিংড়ি মাছের স্যুপ তৈরি করব সেটা কিন্তু ছোটো বাচ্চাদের জন্য কিংবা রোগীদের জন্য তৈরি করা হয়। আর এটা হচ্ছে এই যে আস্ত মাছ দিয়ে, পিস মাছ দিয়ে স্যুপ তৈরি করা। এইগুলো কিন্তু যারা মানে অনেকে ভাষাগুলো বুঝো না তোমরা, সেক্ষেত্রে কিন্তু ভাষাগুলো বোঝা প্রয়োজন। আমরা যারা মায়েরা আছি তারা বাচ্চাদের ভালো সুন্দর ভাষা শেখাবো, যেন তারা বুঝতে পারে এই ভাষাগুলোর অর্থ কী। হ্যাঁ, সেভাবে বুঝিয়ে বলবো, চেষ্টা করব। আমি যথেষ্ট চেষ্টা করি, আসলে আমি নিজেই অনেক ভাষা জানি না। আচ্ছা, তো এটাকেও কিন্তু স্যুপ বলা হয়। হ্যাঁ, আমরা বলি তরকারি, সান, সালন, বিভিন্ন ভাষায় কথা বলি, কারি, কিন্তু এটাকেও কিন্তু স্যুপ বলা হয়। এক এক দেশের ভাষা এক এক রকম, সেগুলো আমাদের বুঝতে হবে। ওকে, এখন তাপ বাড়িয়ে দিব, কোনো সমস্যা নেই তাপ বাড়িয়ে দিলে। তো এই যে
তরকারি আরেকটু হবে। এই তরকারিটা কিন্তু গরম গরম ভালো লাগবে না, একটু ঠান্ডা হয়ে আসলে, ঠান্ডা হলে ভালো লাগবে। এই যে একদম হয়ে গেছে, আর হওয়ার প্রয়োজন নেই। এরকমটা হলে তুলে নেব। আমি আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি যে তরকারি কেমন হলে তুলতে হয়, আমি আমার দাদির কাছ থেকে শিখেছি। কয়েকটা চিংড়ি রান্না করেছি আমার অর্পিমনের জন্য স্পেশালি। এই যে আসতে দেরি হয়ে গেছে তাই একদম পুরো হয়ে গেছে, কোনো সমস্যা নেই, আমার মেয়ে খেয়ে নেবে, কিচ্ছু বলবে না। মায়ের প্রতি তার কোনো মন্তব্য নেই, মা যা করে সব ঠিক একদম।